বিএনপি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছে না। কার্যত তারা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এটা রাজনীতিতে একটা অশনি সংকেত এবং এই সিদ্ধান্তহীনতার বিষয়গুলোতে আমরা যারা গণতন্ত্রকামী আমাদের একটা পক্ষ নেওয়া উচিত, এই বিষয়ে ভয়েস রেজ করা উচিত। দর্শকের জন্য বলবো, এই যে আলোচনাটা আমি করছি 4 মার্চ 24, আপনারা এই আলোচনাগুলো জারি রাখুন। আপনারা যে যার অবস্থান থেকে বিএনপির সমালোচনা হিসেবে এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করুন। বিএনপির চিন্তা দর্শন, বিএনপির ভবিষ্যতের সাথে এদেশের গণতন্ত্র ও জনগণের ভবিষ্যৎ জড়িত। এদেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না স্থায়ীভাবে আওয়ামী চিন্তা দর্শন প্রতিষ্ঠিত হবে, এটা অনেকাংশে নির্ভর করে আওয়ামী লীগের বিএনপির উপর। তো বিএনপি যদি তাদের বর্তমান যে দর্শন ফিলোসফি এর উপর স্ট্যাটাসকো থাকে, এরকম একটা সিদ্ধান্তহীনতার মধ্যেই থাকে যে অনেকগুলো বিষয় সিদ্ধান্ত নিতে পারছে না, এভাবেই যদি থাকে তাহলে নিঃসন্দেহে সেটা জাতির জন্য অশনি সংকেত। দর্শক, এবার আমরা আলোচনায় আসি আসলে কোন কোন বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নিতে পারছে না কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পর্কের ধরন, ভারত প্রশ্নে বিএনপির অবস্থান কি হবে, এই বিষয় নিয়ে একটা সিদ্ধান্তহীনতা আছে বিএনপি। আমরা জেনে শুনে কথা বলছি যে বিএনপি কি প্রকাশ্যে ভারত বিরোধিতা রাজনীতি করবে, না 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের অনুকম্পা পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে ভারতের বিরুদ্ধে স্পষ্টভাবে কিছু না বলা, এমনকি ভারত যাদেরকে অপছন্দ করে, দ্যাট মিন জামাত ইসলামী, তাদেরকে এড়িয়ে চলা, এই বিষয়ে বিএনপি এখন সিদ্ধান্তহীনতায় আছে। কি করবে বিএনপি, এটা নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের ইখতিলাফ, দুই ভাগে বিভক্ত। একই সাথে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা, যুক্তরাষ্ট্র প্রশ্নটা কিভাবে ডিল করবে, না চীনের সাথে একটু যোগাযোগ রাখবে যুক্তরাষ্ট্র যাতে কঠিন কোনো অবস্থান নেয় বাংলাদেশ বিষয়ে, কারণ যুক্তরাষ্ট্র তো অনেকটা সফট হয়ে গিয়েছে, এটা বিএনপি মনে করছে। যে বিএনপির অনেকে মনে করেছিল যে যুক্তরাষ্ট্রই তাদেরকে ক্ষমতা এনে দিবে, যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরশীল একটা বিষয় ফুটে উঠেছে অনেকের মতে। বিএনপি উপর যাই বলুক না কেন যে গণতন্ত্রের বিজয়, তাদের বিজয় ইত্যাদি ইত্যাদি, বাস্তবিক পক্ষে ওটা থিওরিটিক্যাল। ইন প্র্যাকটিস তো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা ভোট করেছে এবং তারা টিকে আছে, টিকে থাকবে। দিস ইজ মেইন পয়েন্ট। অতএব দর্শক, বিএনপি যেসব বিষয় এখন সিদ্ধান্ত নিতে পারছে না, তার মধ্যে ভারত প্রশ্নে তারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। ভারতের নাম মুখে নিতে, মানে ভাসুরের নাম মুখে নিতে বিএনপি লজ্জাবোধ করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে বিএনপির সমালোচনা অব্যাহত রাখা উচিত এবং 3 জন ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করেছি যারা ভারতের সাথে সম্পর্ক রাখতে এখনও তৎপর, ভারত বিরোধিতা বা ভারত বিরোধিতার রাজনীতি, ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে রাজি নয়। সে 3 জন ব্যক্তি হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু এবং মির্জা ফখরুল। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। এরপরে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন, সাংগঠনিক প্রক্রিয়া, এটা কিভাবে করবে, এটা নিয়েও ব্যাপক ইখতিলাফ আছে। এটা নিয়েও 2টা গ্রুপ বিএনপির মধ্যে, 2টা চিন্তা। যে বিএনপি তো এখন সাংগঠনিক অ্যাকশন শুরু করেছে, বিভিন্ন জায়গায় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করছে, চুজ অ্যান্ড পিক, পছন্দ করছে এবং বেছে নিচ্ছে। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার বালাই নেই, যেরকম মন চায় সেরকম। এখন এটা নিয়েও বিএনপির ভিতরে জোরালো প্রশ্ন রয়েছে, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যেও বিভেদ রয়েছে। বিএনপির নীতি নির্ধারকদের একটা অংশ, একেবারে টপ টু বটম, তারা চায় যে আগে কেন্দ্রে কাউন্সিল হোক, বিএনপির কাউন্সিল করাটা জরুরি, স্থায়ী কমিটির পদগুলো পূরণ করা হোক, শূন্য পদগুলো, এবং মহাসচিব পদেও নির্বাচন হোক, প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হোক, এই মহাসচিব দিয়ে হবে না, এরকম চিন্তা বিএনপির একটা অংশ পজেস করে। আবার আর একটা অংশ মনে করে যে না, এই ফ্রাজাইল সিচুয়েশনে এগুলো পরিবর্তন করতে গেলে বিএনপি আরও ব্যাকফুটে চলে যেতে পারে, বরং যেরকম আছে সেরকমই চলুক। এর মানে কেন্দ্রীয় কাউন্সিল করে কেন্দ্র পুনর্গঠন থেকে রুট লেভেলে পুনর্গঠন শুরু করবে, না যেভাবে আছে কেন্দ্র এরকম ফ্রাজাইল অবস্থা থেকেই করবে, এটা নিয়েও বিএনপি এখনও সিদ্ধান্তহীনতায় আছে। এবং বিএনপি কীরকম কর্মসূচি দিবে, সরকারের সাথে সম্পর্কের ধরনটা কী হবে, সরকারের সাথে কি কনফ্রন্টেশনে যাবে, না সরকারের সাথে একটু সফট নো ডিস্টার্ব নীতি বা একটু আপোষ করে চলবে, এ বিষয়েও বিভিন্ন মত রয়েছে। কারো কারো মতে যে সরকারের সাথে একটু আপোষ করে চলা ভালো, কারণ না হলে সংগঠন পুনর্গঠন করা যাবে না, দুর্বলতা ওভারকাম করা যাবে না। আবার কারো কারো মতো না, সরকারকে এই মুহূর্তে ছাড় দিলে আপোষ করতে গেলে স্থায়ীভাবে
বিএনপি যে বৃত্তে ঢুকে যাবে, বিএনপি কোনোদিন সফল হতে পারবে না, এই দুর্বল পয়েন্ট সরকার সারা জীবন ব্যবহার করবে, সেটা ঠিক হবে না। অতএব এই বিষয়ে সিদ্ধান্তহীনতা আছে, একটা ডিলেমার মধ্যে পড়েছে। এবং জামাত প্রশ্নে বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সবচাইতে বেশি। জামাতের সাথে সম্পর্কের ধরনটা কি হবে, শুধু জামাত না, অন্যান্য মিত্রদের সাথেও কেমন সম্পর্ক রাখবে, এটা নিয়েও ব্যাপক ইখতিলাফ। যে আসলে জামাতের সাথে জোটগতভাবে আন্দোলন করা হবে, না এরকম দূরত্ব বজায় রাখা হবে, না যুগপথ চলবে, যুগপথের ক্ষেত্রে জামাতকে স্বীকার করা হবে যুগপথের পার্টনার হিসাবে, না করা হবে না, জামাতের সাথে কি প্রকাশ্যে যুগপথের লিয়াজু কমিটির মিটিং বসবে না বসবে না, এইসব বিষয় নিয়ে মারাত্মক ইখতিলাফ। তবে জামাত প্রশ্নে বিএনপির অধিকাংশ চায় আসলে জামাত ছাড়া বিএনপি সফল হতে পারবে না, জামাতকে পাশে চায়, তারা জোটগতভাবে জামাতকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের মতই এটা। বিশেষ করে নজরুল ইসলাম খানও প্যারাডাইম শিফট হয়েছে অনেকটা। জমিরুদ্দিন সরকার এই বিষয়ে স্ট্রং, তারেক রহমান খালেদা জিয়া তারা জামাতকে চান, আমরা জেনে শুনেই বলছি দর্শক। আর মাঠ পর্যায়ের লোকজন তারা জানে যে জামাতের গুরুত্ব প্রয়োজনীয়তা কি। মাঝখানে একটা হাইপ তৈরি হয়েছিল যে বিএনপিকে তো আমেরিকা ক্ষমতা এনে দিবে, কিসের জামাত, জামাতকে লাগবে না, তো আন্দোলনই লাগবে না, আমেরিকা ক্ষমতা এনে দিবে, তখন জামাতকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো অনেকে, কিন্তু তাদের ভুল ভেঙেছে, এখন তারা জামাতকে কাছে চায়। আশা করি বুঝতে পারছেন এখন জামাতের মানে সামগ্রিকভাবে বিএনপির সিদ্ধান্তহীনতার জায়গাগুলো কি কি এবং কারা কি চায়।